এই ভিডিওটা তোমরা যারা দেখছো এখন তোমাদের কারোরই ফোনে কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক নেই, তাই তো? কিন্তু তোমাদের আছে অন্য একটি লক যেটা তোমাদের সিকিউরিটি দেবে। তো ডিসপ্লেতে যাদের ফিঙ্গারপ্রিন্ট লক আছে তাদের সিকিউরিটি বেশি দেবে, এই চিন্তাটা তোমরা ভাবা ভুলে যাও, ঠিক আছে? ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লকে যে সিকিউরিটি দেবে তোমাদের ফোনে এমনি প্যাটার্ন পিনে যে সিকিউরিটি আছে সেম সিকিউরিটি দেবে। এবার তোমরা যদি রাখতে চাও তো রাখতে পারো, যেটা আমি বলে দেবো কীভাবে তোমরা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক রাখবে এবং সবাই সেটা করতে পারবে। সমস্ত ফোনেই ভালোভাবে সেট করা যাবে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক। তো কীভাবে সেট করবে এবার তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কেননা আমি পুরো টিউটোরিয়াল গাইড তোমাদের আমি জানিয়ে দেবো। তবে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু এমনি পিন লক বা প্যাটার্ন লক এইসবে কিন্তু তোমাদের সিকিউরিটি অবশ্যই ভালো রাখে, যে শুধুমাত্র ওদের ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট লক রাখলে সিকিউরিটি ভালো রাখবে এই চিন্তাভাবনাটা তোমরা ভুলে যাও, ঠিক আছে? তবে তোমরা যারা রাখতে চাও যারা, তারা অবশ্যই প্রথম থেকে দেখো এবং বুঝতে পারবে তোমাদের কীভাবে তোমরা লকটি সেট করতে পারবে এবং তোমরা আরও বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারবে, ঠিক আছে? তো একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে বা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো না তো ভিডিও দেখে জাস্ট ব্যাক করে চলে গেলে হবে না, সাবস্ক্রাইব করো। চলো এবার আমরা দেখিয়ে দিই কী করবে। তো তোমরা তোমাদের ফোনের প্রথমে সেটিংসটাকে অন করবে, ঠিক আছে? সেটিংসটা অন করবে, ভালোভাবে বুঝবে। সেটিংস অন করে তোমাদের যাদের ফিঙ্গারপ্রিন্ট লক নেই তারা তো অবশ্যই একটা সেটিংয়ের মাধ্যমে লক রেখে দাও ফোনে, অর্থাৎ পিন প্যাটার্ন বা নাম্বার যেগুলো রেখে দাও। তো সেই লকের অপশানসটা তোমরা চলে যাবে, মেনে নিচ্ছি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তোমাদের জাস্ট সিকিউরিটি থাকতে পারে। তো এখান থেকে জাস্ট তোমরা কী করবে, তোমাদের পাসওয়ার্ডটা যেটা আছে সেটা সিলেক্ট করবে এবং টার্ন অফ করে দেবে, ঠিক আছে? কেননা তোমরা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে চলেছো, তোমাদের ডিসপ্লেতে এমনি পিন লক প্রয়োজন নেই, তাই তো? তোমরা ফিঙ্গার লক সেট করতে চলেছো। এবার একটা কথা ভালোভাবে শুনে নাও, তোমরা কিন্তু তোমাদের ফোনের স্ক্রিনের উপর যে কোনো একটা ফিঙ্গার, অর্থাৎ তোমাদের যে কোনো একটা আঙুল দিয়ে জাস্ট টাচ করে হোল্ড করে থাকবে, ধরে রাখবে। তারপরে দেখবে তোমাদের ডিসপ্লের বাঁ দিকে একটা ওয়ালপেপার বলে অপশান চলে আসবে, ঠিক আছে? দেখিয়ে দিচ্ছি, এই ওয়ালপেপার, ওই ওয়ালপেপারে জাস্ট টাচ দেবে এবং টাচ দেওয়ার পরে দেখবে তোমাদের উপরে অনেকগুলো অপশানস পেয়ে যাবে। তো তার মধ্যে থিমে চলে আসবে ওয়ালপেপারের পাশে, থিমে টাচ দেবে এবং তোমরা সার্চ বার চলে যাবে। সার্চ বার অন করার পরে তোমরা দেখবে হুবহু এই লেখাটা জাস্ট টাচ দেবে, কী লিখবে? অ্যাবিউরক্স, ঠিক আছে? এবং এই লেখাটা তোমরা লেখার পরে দেখবে তোমাদের সামনেই একটা ফিঙ্গারপ্রিন্ট লক শো করছে। তোমরা কিন্তু এবারে এই লকটা তোমরা সেট করতে চলেছো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ তোমরা যদি দেখতে থাকো তোমরা এবারে এই লকটা সেট করবে, এই ফিঙ্গারপ্রিন্ট লক, ঠিক আছে? তো এবার বলে এটা দেখো তোমাদের পাশে প্রিমিয়াম লক, তোমরা ভেবেই বুঝতে পারছো যেটা পে করতে হবে, কিন্তু এখন তোমাদের এটা ফ্রি চলছে, তোমরা অবশ্যই পে না করেও ইউজ করতে পারবে, টাকা না দিয়ে ইউজ করতে পারবে, ঠিক আছে? তো এবারে তোমাদের এখানে নিচে দেখবে ডাউনলোড বাটন আসবে এবং তারপরে অ্যাপ্লাই করতে বলবে। তো ডাউনলোড অলরেডি আমার করাই আছে, এবার আমার অ্যাপ্লাই বলছে। তো অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাইয়ের পাশে কাস্টমাইজ করে নেবে, কাস্টমাইজে জাস্ট লক স্ক্রিনটাকে সিলেক্ট করবে, তা নাহলে কী হবে, তোমার হোম স্ক্রিন, লক স্ক্রিন, আইবার সিস্টেম সব জায়গাতে এই সমস্ত থিমসের এই সমস্ত সেটআপগুলো তোমাদের রেডি হয়ে যাবে। তো যেটা তোমার অলরেডি আছে সেটাই থাক, সমস্যা নেই, শুধুমাত্র তোমার ফিঙ্গারপ্রিন্টটাই দরকার। তো ফিঙ্গারপ্রিন্টের জন্য জাস্ট লক স্ক্রিনটাকে সিলেক্ট করবে এবং অ্যাপ্লাই বাটনে টাচ দেবে, ব্যাস। তাহলে কী হবে, এমন সুন্দর তোমার একটা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারো যেটা তোমার ডিসপ্লেতে শো করবে এবং লোককে তুমি দেখাতে পারবে, ঠিক আছে? তবে এবার আমি বলে দিই, কিছু কিছু ভিডিওতে আমি অ্যাপ্লাই মানে কমেন্ট পেয়েছি যে কাজ করছে না এই ভিডিওটা। তবে এটা বলে দিই, জাস্ট রেডমি ফোন বা রিয়েলমি ফোনে এই থিমসের ব্যাপারটা তোমাদের সফল হবে এবং বাকি ফোনগুলোতে তোমাদের হিসেবে অ্যানিমেশন করতে হবে, যেমন ধরো ওপো S22 বা S24 যে ফোনগুলি মডেলগুলো আছে সেগুলোতে জাস্ট কী হবে, অ্যানিমেশন ইউজ করতে হবে যাতে ফিঙ্গারপ্রিন্ট নেই, ঠিক আছে? চলো ভিডিওটা শেষ করছি এখানে, এবং এরকম আরও ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে বা কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো এবং লাইক প্রদান করো। চলো পরে ভিডিও দেখা হচ্ছে, টাটা।